আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই প্রচণ্ড গরমে আপনি যদি আপনার রুমকে ঠান্ডা রাখতে চান তাহলে আপনি নিজের হাতে বানিয়ে ফেলুন সুন্দর একটি এয়ার কুলার। যদি আপনার থাকে একটি ছোট টেবিল ফ্যান তাহলে খুব সহজেই বাসার রুম ঠান্ডা করার জন্য একবারে আপনার বাসা হবে এসির মতো ঠান্ডা। সুন্দর করে 2টা বোতল নেবেন হাফ লিটারের। এখন ফ্যান অনুযায়ী যার ফ্যান একটু বড় সে একটু বড় বোতল নেবেন। তো আমার ফ্যানটা একটু ছোটো, আমি একটা ছোটো ফ্যান নিলাম। সুন্দর করে 2টা বোতল নিলাম, আর এই বোতলগুলা ছিদ্র করার জন্য উপরের মুখটা কাটার জন্য ব্যবহার করলাম আমি ছুরি এবং ছোট্ট একটা রড ব্যবহার করে রডটা ফুরা চারিদিকে ছিদ্র করলাম। দেখতেই তো পাচ্ছেন কীভাবে ছিদ্র করছি। নিচ দিয়ে একটু রাখতে হবে যাতে আপনি ওখানে বরফ দিতে পারেন। তো আপনাদের ফ্রিজের বরফ দিলে হবে না, মাছের বরফ, বিভিন্ন বরফ আছে, ওগুলো ব্যবহার করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন। তো আমিও বানিয়ে ফেললাম আমার সুন্দর সেই এয়ার কুলার। গরিবের এসি, গরিবের বাসায় তার এসি নেই, তো ভাবলাম যে একটা এসি বানিয়ে ফেলাই নিজের হাতে। প্রচণ্ড গরমে কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, একবারে বিরক্ত হয়ে আজকে সিদ্ধান্ত নিলাম যাই হোক বানিয়ে দেখি কী অবস্থাতে। আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে কীভাবে বানায়, তো আমি ভিডিওটা দেখলাম আর বানাইলাম। পরে বানানোর পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই চলতেছে। তো আপনারাও করতে পারেন, এরকম সমস্যা নেই। কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কাজটা আবার ওই যে নাবালক ছেলে ফেলে দিয়ে করায়েন না, কারণ এখানে আগুনের ব্যাপার স্যাপার আছে, আগুন দিয়ে এগুলো ফুরাইতে হয়। ফুরাইয়া সুন্দর সুন্দর করে ফুরাইয়া ছিদ্রগুলা করতে হবে। আর ছিদ্রগুলা এক নাগারে করলে হবে না, একটু বিভিন্ন জায়গায় ছিদ্রটা সুন্দর করে দিবেন। তো আমি কি করলাম, আমি উপরে 2টা মুখা আসতে কাইটা মুখাগুলো আবার ফ্যানের দিকে ফিরে দিতে হবে। আর উপরের মাথাটা, বোতলের উপরের মাথাটা নিচ দিকে ঘুরে দিয়া সুন্দর করে আমি সুতা দিয়া, আমি এর জন্য সুতা ব্যবহার করলাম। সুতো আশেপাশে কোনো সুতা নাই, কী করবো, বাসায় সবসময় সুতা থাকে না, কী করবো, ঢাকার শহরে সুতা মতো পাওয়া কঠিন, তাও কিনতে হয়, করা আছে। এই সুতি ব্যবহার করলাম আমি সুন্দর করে একবারে ফ্যানের পিছনে বাইন্ডা। টানতে যদি একটু কষ্ট হয়েছে, তারপরও যখন ফ্যানের বাতাসটা খাইলাম তারপরে সব ভালো লাগলো আর কি। তো ট্রাই করলাম, দেখলাম যে খুব ভালোই। কিন্তু সমস্যা হলো আমার বাসায় ফ্রিজের নেই আর কি, বরফ নেই আর কি। ফ্রিজের বরফ আছে, অন্য বরফ নেই। তো ফ্রিজের বরফ দিলাম, বরফ দেওয়ার পরে দেখলাম যে ভালোই ঠান্ডা লাগতেছে। তো বরফ, আবার ফ্রিজের বরফ বেশিক্ষণ টিকে না, হয়ে যায়, গইলা পানি হয়ে যায়। তো বানিয়ে রেখে আসছি বাসায়, দেখা যাক। আমি আজকে চিন্তা ভাবনা করছি যে বরফ কিনে এই রাত্রে ঘুমানোর সময় এই ব্যবহার করবো। দেখলাম যে মোটামুটি ভালোই ঠান্ডা লাগে। তো ইউটিউব চ্যানেল দেখে বানিয়ে ফেলাইলাম আমার সেই গরিবের এসি। বাসা এখন ঠান্ডা হবে এসির মতো। সবাই ভালো থাকবে।